আমি কি কোনো দলের কথা বলেছি? আমি শুরু থেকে নিয়ে অবমাননা করেছি। আমার প্রত্যেকটা বিএনপি মানুষ আমাকে ভালোবাসে। ক্ষমা চাওয়া লাগবে, ক্ষমা চাওয়া লাগবে, ক্ষমা চাওয়া লাগবে। এখানে ক্ষমা চাওয়া আমি সামলাইতে পারবো না। এই যুবক you have to check my background first, then you can comment on myself. বগুড়ার মাটি এইটা, বগুড়ার মাটিতে কেউ ইসলাম যদি কথা বলবে এটা বগুড়ার সরকার সহ্য করতে পারবে না। আরে আমি তো শেখ হাসিনাকেই গুনি নাই, আপনি কোন মুখের জন্য আমি কি করবেন? আপনারা আমাকে কি করবেন? কেউ যদি বাধা দেয়, তোমরা আমার বাংলার যুবক ভাড়া ওদের বাবার নাম ভুলা দিবে। যেখানে যেই নেতা বাধা দিবে জুতা প্রাণে নামায় দেওয়া হবে। আমি কি কোনো দলের নাম বলেছিলাম? কাউকে গালি দিয়েছিলাম? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমার ভূমিকার কথা শুরু হয়েছিল 3.5 হাত মাটির কবর দিয়ে। যুবক ভাড়া বলো, আমি এতগুলো আয়াত বললাম। আচ্ছা উনি, আচ্ছা তোমরা থামো 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 থামে থামেন থামেন। প্রিয় ভাইরা, আমরা কোনো মারামারি চাই না। আল্লাহর কোরআন দিয়ে আইন চলবে, এটা কোনো রাজনৈতিক কথা হইতে পারে? এটা মুসলমানদের কলিজার দাবি। আগামী সংসদ চলবে কোরআন দিয়ে, সেই প্রেরণাদের প্রেক্ষাপটে একটাও থাকবে না। যুবক ভাইরা আমার, আপনারা বুঝবেন আমাদের এলাকায়। এটা আমি কিছু বলবো না আজকে। তোমরা আমার সঙ্গে থাকবো তো ইনশাআল্লাহ? তোমরা আমার পক্ষে আছো তো ইনশাআল্লাহ? আবার দেখা হবে না। সুন্নাল্লাহি ওয়া তাআলা, অবশ্যই মুমিন ইনশাআল্লাহ দেখা হবে ইনশাআল্লাহ।